আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি শুকরিয়া আদায় করে দিয়েছে। ফেরেশতারা রেগে রেগে বলে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা, তোমার জালালিয়ত যত বড়, আমরা প্রশংসা করে দিলাম তত বড়। আমার সামনে বসা ভাইয়েরা বলেন, আল্লাহ তাআলার জালালিয়তের শেষ আছে নাকি? কথা কয় না, এইদিকে কথা কয় না। আল্লাহ তাআলার জালালিয়তের শেষ আছে নাকি? আল্লাহ তাআলার ক্ষমতার শেষ আছে নাকি? আল্লাহ তাআলার ক্ষমতার শেষ নাই। ও রব্বুল আলামিন, তোমার তো ক্ষমতার শেষ নাই, তোমার জালালিয়াতের শেষ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার যেহেতু জালালিয়াতের শেষ নাই, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, কান পেতে শুনে রাখো, আমার বান্দা যেভাবে আমার শুকরিয়া আদায় করে দিয়েছে, তোমরা সেভাবে লিখে রাখো। আমি আমার বান্দার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দেব। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। ঠিক কিনা? বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা? জনম জনম যদি গাহি, তোমারি সাইয়্যাতি আমালিনা, من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا سورة يوسف بداري حكمة لقمان ما
পথে লোকমানে মা কারিয়ে কুরআনে বাড়ি আই দিলে সাধে মানে মা বালাগাল উলা حسنت جميع خصاله صلوا কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুদ হামান কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুদ হামান কুজা শৌকা তেজ শাহে কুজা তখতে সুলাইমান আজ জাহাজ গাড়ি হাওয়ায় চলে সে তো কলেরই বিধান আজ জাহাজ গাড়ি হাওয়ায় চলে সে তো কলেরই বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা ঠিক কিনা এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অগ্নি কুণ্ডে বাজে ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ঠিক কিনা সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত কোরআন হাদিস ছেড়েছি আমরা কোরআন হাদিস ছেড়েছি আমরা কি করে পাবো খোদারি রহমত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ঠিক কিনা ভুলেছি আদল ভুলেছি ইহসান কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান ঠিক কিনা মুসলমান ভুলেছি আদল ভুলেছি ইহসান কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান পথ হারিয়ে কাঁদি গো হযরত পথ হারিয়ে কাঁদি গো হযরত কি করে পাবো খোদারি রহমত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে
নেমেছে জুলমাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওসমান বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ও হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আসাদ আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক বালাপাড়া। সভাপতি সাহেব আসে এখানে? মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা। আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে এরকম সভাপতির দরকার আছে না নাই? আজকে আমরা দেখতে পাই কোরআনের মাহফিলগুলোতে দাড়ি চাচা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, অনেকে আছে আউযুবিল্লাহির রহমানির রহিম পর্যন্ত বলে দেয়, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এক মাহফিলে আমি গিয়েছিলাম, সভাপতি সাহেব মাহফিল শেষ, সভাপতি সাহেব কথা বলবে, কথা বলার সময় বলতেছে যে ভাই আমি তো ধর্মকর্ম জানি না, আউযুবিল্লাহির রহমানির রহিম। কিরে সভাপতি সাহেব, আউযুবিল্লাহর হাড়হাড্ডি গুঁড়ো করে দিল, আছে না নাই? মাশাআল্লাহ, কত সুন্দর সভাপতি আমরা পেয়েছি। এরকম শিক্ষিত মানুষ আজকে আমাদের সমাজে নেতৃত্ব দেখ। আমরা সবাই চাইতো, কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়েরা অনেকে আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, সামনের ফাঁকা জায়গা পূরণ করে নেই, ফাঁকা জায়গা পূরণ করে নেবেন, শয়তানকে বসার চান্স দেবেন না। কিছুক্ষণ পর শয়তান বলবে এই উঠ, হুজুর ভালো ওয়াজ করে না, হুজুর রাজনীতি করে, থাকা যাবে না, শয়তানকে কাছে ভিড়তে দেব না, ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার? এজন্য যার যার আশেপাশে যে ফাঁকা জায়গা আছে, নিজ ইমানি দায়িত্বে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন প্রিয় ভাইয়েরা আমার। এজন্য আমি আর বেশি কথা বলবো না, নিজ দায়িত্বে আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী বসুনিয়া, সভাপতি বালাপাড়া আদর্শ গ্রাম গুচ্ছগ্রাম মাদ্রাসা। সভাপতি সাহেব আছে? আলহামদুলিল্লাহ। আপনি পিছনে গেন, মাশাআল্লাহ। আমরা আসার সাথে সাথেই উনি আমাদের সঙ্গে গিয়ে দেখা করছে, আলহামদুলিল্লাহ। মেহমানের খোঁজ খবর নেয়া এটাও একটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা সহ সভাপতি সাহেবের হায়াতে কুল্লিয়া দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী, জাতীয় সংসদ সদস্য প্রার্থী আছেন উনি। যাক, দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মাহফিল পর্যন্ত সহি সালামতে পৌঁছার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি যদি না আসে এবং সভাপতি যদি না থাকে, ওই জায়গাটা জমে না, ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার? প্রধান মেহমান মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেব, জাতীয় সংসদ সদস্য প্রার্থী 14 নীলফামারীর 3 জামাত মনোনীত ও জেলা মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাতে ইসলাম নীলফামারী, উনি এসেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে মাহফিল পর্যন্ত আসবার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা, উদ্বোধক, প্রধান পৃষ্ঠপোষক, স্বাগত বক্তা, শুভেচ্ছা বক্তা, বরেণ্য অতিথি সহ আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইয়েরা, কচিকাচারা, যুবকেরা এবং বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? চল ঢাকাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিব যে মহান মালিক আমাদেরকে পছন্দ করে
যাচাই বাছাই করে আজকের মাহফিল পর্যন্ত আসবার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে সবাই আসতে পারবে না। সবাই আসতে পারবে? সবাই আসতে পারবে না। কারণ আপনি দেখেন, আজকের মাহফিলে অনেকেই বাসা থেকে এসেছে, ও প্যান্ট শার্ট পরিষ্কার কাপড়, অনেকে টুপি সহ মাথায় দিয়ে এসেছে, কিন্তু ওর মাহফিল পর্যন্ত আসার সৌভাগ্য হয় নাই, ঠিক কিনা? কথা ভুল বললাম বাবাজি? ও মাহফিলে আসতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দেয় নাই। ওর বাজার ঘাটে ঘুরতে ঘুরতেই দিন যাবে। শেষ পর্যন্ত এসেছিল আল্লাহ তাআলার রহমত নেওয়ার জন্য, কিন্তু এই রহমত তার ভাগ্যে জুটে নাই। শেষ পর্যন্ত বাড়ি যাওয়ার সময় গজব নিয়ে এসে বাসা পর্যন্ত যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মাহফিল কোরআনের বাগান, এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আমার কথা, এটা আমার কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেখানে কোরআনের কথা হয়, সেখানে প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ তাআলা 10টা করে নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও আসতে পারবে না, ওর কপাল পড়া। ও এসেছিল, সিদ্ধান্ত নিয়ে এসেছিল মাহফিলে যাব, কিন্তু আসতে পারবে না। ও এখনো ভাবতেছে যে মাহফিলে যাব না, সামনে হয়তো বা 2-4 দিন পর ওই যে পাশের গ্রামে মাহফিল আছে, ওইখানে গিয়ে বসবো। ওইখানেও বসতে পারবে না, ওইখানেও হাঁটাহাঁটি করবে, দোকানের মধ্যে ঘুরে করবে। শেষ পর্যন্ত মাহফিল শেষ করে বাড়ি চলে যাবে। মাহফিল পর্যন্ত আসার সৌভাগ্য তৌফিক আল্লাহ তাআলা তাকে দেয় নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের মাহফিলে বসে আপনারা বেজার না খুশি? খুশি না বেজার? যদি থাকি খুশি, আওয়াজ কি দেওয়া যাবে একটু বেশি? দেওয়া যাবে ভাইয়েরা আমার? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? সব সময় প্রশংসা করতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, এই যে আমরা যে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কি? লাভ আছে না নাই? লাভ জানার দরকার আছে না নাই? এতদিন এই শুকরিয়া আদায় করেছি, কিন্তু শুকরিয়া আদায় করলে কি লাভ এটা শুনি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসা। কোথায় বসা? কথা মনে হয় বুঝতেছেন না, কথা বলতে হবে ভাইরা আমার। আল্লাহ রাসূল কোথায় বসা? মসজিদে নববীতে। আল্লাহ রাসূলের একজন সাহাবী শুকরিয়া আদায় করেছে কি? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডেকে বলে, ও সাহাবী, কি শুকরিয়া আদায় করে দিয়েছো? আল্লাহর রাসূলের সাহাবী বলে, আমি তো জানি না শুকরিয়া আদায় করে দিয়েছি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর রাসূল ডেকে বলে, ও আমার সাহাবী, এই শুকরিয়া আদায় করার কারণে কি লাভ হয়েছে? আমি রাসূল যা দেখি, তোমরা কিন্তু তা দেখতে পাও না। কথা বলেন ঠিক কিনা? আমি যা শুনি, তোমরা কিন্তু তা শুনতে পাও না। তুমি যখন শুকরিয়া আদায় করে দিয়েছো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, তুমি প্রশংসা করে দিয়েছো যে আল্লাহ তাআলার জালালিয়াত যত বড়, আমি শুকরিয়া আদায় করে দিলাম তত বড়। তুমি যখন এই দোয়া পাঠ করেছো, আল্লাহর রহমতের ফেরেশতাদের লেখার
কলম বন্ধ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমরা জানি না তোমার বান্দা শুকরিয়া আদায় করে দিয়েছে, এমন ভাবে শুকরিয়া আদায় করেছে আমরা জানি না। তোমার বান্দার শুকরিয়া আদায় করার বিনিময়ে আমরা কি লিখব? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি শুকরিয়া আদায় করে দিয়েছে? ফেরেশতারা রেগে রেগে বলে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা, তোমার জালালিয়ত যত বড়, আমরা প্রশংসা করে দিলাম তত বড়। আমার সামনে বসা ভাইয়েরা বলেন, আল্লাহ তাআলার জালালিয়তের শেষ আছে নাকি? কথা কয় না, এইদিকে কথা কয় না। আল্লাহ তাআলার জালালিয়তের শেষ আছে নাকি? আল্লাহ তাআলার ক্ষমতার শেষ আছে নাকি? আল্লাহ তাআলার ক্ষমতার শেষ নাই। ও রব্বুল আলামিন, তোমার তো ক্ষমতার শেষ নাই, তোমার জালালিয়াতের শেষ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার যেহেতু জালালিয়াতের শেষ নাই, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, কান পেতে শুনে রাখো, আমার বান্দা যেভাবে আমার শুকরিয়া আদায় করে দিয়েছে তোমরা সেভাবে লিখে রাখো। আমি আমার বান্দার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দেব। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। ঠিক কিনা? বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তাআলা, তোমার তো ক্ষমতার শেষ নাই, আল্লাহ তাআলার ক্ষমতার শেষ আছে নাকি? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আল্লাহ তাআলার মনে হয় একটু ক্ষমতা কমছে, কমে নাই? প্রিয় ভাইরা আমার, পাশের দেশ ক্ষমতাধর, এই জন্য মনে হয় আল্লাহ তাআলার একটু ক্ষমতা কমছে। কিছু মিসাইল তৈরি করছে, এজন্য আল্লাহ তাআলার ক্ষমতা কমছে, কমে নাই। আল্লাহ তাআলা তো অনেক দিন থেকে আছে, তারপরেও কি আল্লাহ তাআলার ক্ষমতা কমে নাই? বুড়ো হয় নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বলে, রব্বুল আলামিন, আপনার জালালিয়াতের শেষ নাই, আপনার ক্ষমতার শেষ নাই। আল্লাহ তাআলা বলে, আমার বান্দার ইবাদত তুমি ওইভাবেই লিখে রাখো, আমার বান্দা যেভাবে শুকরিয়া আদায় করে দিয়েছে ওইভাবেই লিখে রেখে দাও। আমি আমার বান্দার পুরস্কার নিজ হাতে দিয়ে দেব। জোরে গান সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ডেকে বলছে, বা ফেরেশতারা, আমার বান্দার পুরস্কার আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে দেব। আর আল্লাহ তাআলার পুরস্কার হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলার পুরস্কার কি? জান্নাত দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, এজন্য শুকরিয়া আদায় করে আমরা লাভ করছি না লস করছি? লাভ করেছি। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনার শুরুতেই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সামনের দিকে যাই। বর্তমান
আমাদের সমাজের যে অবস্থা, সমাজ কি ভালো আছে বর্তমান? সমাজের অবস্থা ভালো? ভালো না। সমাজ মদ, গাঁজা, হিরোইন, সুদ, ঘুষ, বেনামাজি, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা সব কিছু দিয়ে আমাদের সমাজ ভরে গেছে। কথা কন ঠিক কিনা? আজকে যেখানেই যাই, যত রাজনৈতিক ব্যক্তির সাথেই দেখা হয়, সকলেই বলে যে হুজুর আপনারা বিশেষ করে মদ, নেশাদ্রব্য, ঘুষ, দুর্নীতি এইসবের বিরুদ্ধে কথা বলবেন। এই সব কথা বলার দরকার আছে না নাই? তো ভাইয়েরা আমার, আজকে সমাজের অবস্থা ভালো না ভাই, কথা বলবেন না। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের অবস্থা ভালো না। সমাজের অবস্থা যে ভালো না এটা বুঝবো কেমন করে? আসলে স্বর্ণ যে স্বর্ণ না এটা বুঝার জন্য একটা মেশিনের দরকার আছে না নাই? ওই মেশিনের নাম কি বলেন তো? কষ্টি পাথর। কি কষ্টি পাথর ছাড়া কি স্বর্ণ মাপা যায়? বোঝা যাবে না যে আসল স্বর্ণ না নকল স্বর্ণ, ঠিক কি না? ভাইজানের নাম কি ভাই? এখানে কি ওই যে হ্যাঁ 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 প্রধান উপদেষ্টা, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে স্বর্ণ যদি আসল স্বর্ণ বুঝতে হয় তাহলে আমাদেরকে নিতে হবে কষ্টি পাথর, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তার মানে কোনো কিছু একটার সাথে আপনাকে মিলাতে হবে যে আপনি কোন জায়গায় আছেন। ভালোকে যদি বাছাই করতে হয় তাহলে খারাপের সঙ্গে পার্থক্য করতে হবে, ঠিক কিনা? খারাপ যদি না থাকে ভালো বোঝা যাবে, দিন যদি না থাকে রাত বোঝা যাবে, ঠান্ডা যদি না থাকে গরম বোঝা যাবে না। ঠান্ডায় কি অবস্থা? ঠান্ডার দিন যখন আসে মুরব্বী বাবাজিরা বলে যে গরমেই ভালো ছিল, ঠিক কিনা? আবার যখন গরম আসে কয় ঠান্ডাই ভালো। আহা, মশার কামড়, আর এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না। আর যদি কারেন্ট যায়, ঠিক কিনা? যাই হোক, একটা ভাষা ইউজ করে। ওই যে একজন বলতেছে যে ভাই কারেন্টে যে আছে, কারেন্ট হচ্ছে আমার মামা। তো কইতেছে যে কারেন্ট তোর মামা মানে? যখনই কারেন্ট যায় তখনই বাবা কয় এই শালার কারেন্টটা গেল রে। তার মানে আমার বাবার যদি শালা হয় তাহলে আমার কারেন্ট কি? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমার কথা বোঝা যায় তো? আমি আপনাদের নীলফামারীর মানুষ, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, অনেকে আবার বলবেন যে এটা তো আমাদের বাড়ির শৈল, এই কি কইলটা কইল, কোনো সমস্যা নাই, প্রধান মেহমান আছে কিন্তু মারাত্মক ওয়াজ করে। আপনারা যদি শোনেন একটা মানুষও উঠবোস করবে না। ওনার সাথে আমার একটা মাহফিল ছিল, সেটা কুড়িগ্রাম, প্রথম মাহফিলে নিয়ে গেছি। হালকা করে একটু বলি, আজকের মাহফিলে প্রধান মেহমান। যাইতে যাইতে আমাকে মাহফিল কমিটি না হলেও 20 বার বলছে যে হুজুর আজকে কি ওয়াজ হবে। মানে প্রধান বক্তাকে দেখে ও ভাবছে যে ওয়াজ করতে পারবে না, আর মাহফিলে উঠাই দিয়ে 3 ঘন্টা কেমন করে গেছে, আল্লাহু আকবার। 3 ঘন্টা পর ঘড়ি দেখে বলে যে কত সময়, বলে যে 3 ঘন্টা পার হয়ে গেছে। আজকের প্রধান মেহমান যিনি আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ এমন একজন মেহমানকে আমরা পেয়েছি। আমরা দোয়া করব আজকে উনি যেন আমাদের মাঝে সর্বোচ্চ আলোচনাটা উপহার দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ছিলাম কোথায়? আজকের সমাজকে যদি চেক করতে হয় কিসের সাথে তুলনা করতে হবে? যে কোনো একটা সমাজের যে কোনো একটা সময়ের সাথে আমাদেরকে তুলনা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই জানি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এমন একটা সমাজ ছিল যেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। এই আইয়ামে জাহেলিয়াত, এটাকে আইয়ামে জাহেলিয়াত বলার কারণ কি? সর্বপ্রথম আমি বলে নেই, আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াত শব্দের অর্থ মূর্খতা, আর ইয়াউমুন মানে যুগ। ইয়াউমুন মানে কি? মানে মূর্খতার যুগ বা মূর্খতার সময়, অথবা অন্ধকার যুগ। কিসের যুগ? যারা ভাই ঘোরাফেরা করতেছেন মাহফিল থেকে কেউ কিন্তু উঠার চেষ্টা করবেন না, আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশ হয়েছে। যারা আসতেছেন আপনারা বসে যান সামন দিকে এসে।
আইয়ামে জাহিলিয়াত বলার কারণ ছিল পাঁচটা। কয়টা? আমি সংক্ষেপে আলোচনা করতেছি। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার জাহিলিয়াত হওয়ার কারণ, ওই সময়ের মধ্যে শিরক ছিল। কি ছিল? ওই সময়ের মানুষেরা এক আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে সেই সময়ের মানুষেরা গাছের পূজা করত, মাছের পূজা করত, মূর্তির পূজা করত, 360টা মূর্তির পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, মাছের পূজা করত। বড় বড় যদি গাছ দেখে ওই গাছটারও পূজা করে, ঠিক কিনা? অনেকে এখন পর্যন্ত দেখা যায় গাছের পূজা আছে না নাই? গাছের মধ্যে লাল কাপড়, ওই তালা পেরেক বা এটা সুন্দর করে বেঁধে দিয়ে আসছে, আছে না? প্রিয় ভাইরা আমার, সেই সময়ে শিরক ছিল। আজকে আমাদের সমাজেও শিরক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার, ওই সময়ের মধ্যে মাদক ছিল। কি ছিল? মাদক ছিল। ভাইরা, কি ছিল? মাদক ছিল। আজকে আমাদের সমাজে মাদক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মাদকে যুবকরা শেষ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মাদককে না বলতে হবে। আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের সমাজেও মাদক আছে। 3 নাম্বার, ওই সমাজের মধ্যে গোত্রীয় দ্বন্দ্ব ছিল। কি ছিল? গোত্রীয় দ্বন্দ্ব। তার মানে এক গোত্র আরো এক গোত্রকে দেখতে পাইত না। এক গোত্রের উট আরো এক গোত্রের ফসল খেয়ে ফেলেছে। ফসল খেয়ে ফেলার কারণে ওই যে গোত্রের ফসল খেয়েছে তারা উটকে এসে মেরে ফেলেছে। এই উটকে মারার কারণ সবাই জানেন। আল্লাহর রাসূলের সময় আল্লাহর রাসূলের একজন সাহাবী, তিনি এসে আল্লাহর রাসূলকে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে জীবন্ত হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর রাসূল বলেন, কি করেছো? বলে যে আমার মেয়েকে আমি নিয়ে গিয়েছি সেই পাহাড়ের কাছে, নিয়ে গিয়ে আমি গর্ত খুঁড়তেছিলাম। গর্ত খুঁড়তে খুঁড়তে পাহাড়ের মাটিগুলো, বালিগুলো আমার দাড়িতে রাখতেছে। আমার মেয়েটা আমার দাড়ির মাটিগুলো সরাই সরাই দিচ্ছে আর বলতেছে যে, বাবা এত কষ্ট করতেছো কেন? তোমার গায়ে তো মাটি লাগতেছে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরেও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের দিকে তাকাই নাই। শেষ পর্যন্ত আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপর একটি পাথর আমি মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমি হত্যা করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যেও নারী জাতির অবমাননা, মেয়েগুলাকে হত্যা করা হয়, ঠিক কিনা? কোথায় হত্যা করা হয়? আপনি মেডিকেলের কাছে যান, গিয়ে তারা এক্সরে আলট্রাসাউন্ড করে, ওই যে আলট্রা করে যেটা, সেটা করে যদি দেখে যে গর্ভের মধ্যে মেয়ে এসেছে, গর্ভের মধ্যে অ্যাবর্শন করে, ঠিক কিনা? গর্ভের মধ্যে বাচ্চাদেরকে মেরে ফেলে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে আমরা বুঝতে পেরেছি আল্লাহর রাসূলের সেই সময় আইয়ামে জাহিলিয়াত আর আজকের সমাজের মধ্যে কোনো পার্থক্য। এই সমাজকে তাহলে পাল্টানোর দরকার আছে না নাই? পাল্টানোর দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, পাল্টাতেই যদি হয় তাহলে একজন নেতার দরকার আছে না নাই? সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করল, রব্বুল আলামিন এমন একজন নেতা আমাদের সমাজের মধ্যে পাঠিয়ে দেন, এমন একজন সাহায্যকারী আমাদের সমাজের মধ্যে পাঠিয়ে দেন, এমন একজন নেতা আমাদের গোত্রের মধ্যে পাঠিয়ে দেন, যিনি আমাদেরকে বের করে নিয়ে গিয়ে এই জ্বালা, এই যন্ত্রণা, এই অন্যায় থেকে আমাদেরকে মুক্তি দেবে। আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী, বলেন আমার সাথে, রাহমাতাল লিল আলামিন নবী
কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, ও আমার বান্দারা, তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে মুক্ত করার জন্য তোমাদের কাছে আমি আমার বন্ধুকে রহমত হিসাবে পাঠিয়ে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নেতা যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়, এখানে মুফাসসিরে কেরাম যারা তাফসীর করেছেন তারা এখানে রহমতের ব্যাখ্যা করেছেন। রহমত শব্দের অর্থ হলো নেতা। রহমত মানে কি? রহমত মানে হচ্ছে নেতা। নেতা যদি ভালো হয় তাহলে নেতা হয় সমাজের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? আর নেতা যদি ভালো না হয়, নেতা হয় সমাজের জন্য গজব। কথা কোন ঠিক কিনা? এই কথা আমি বলি নাই, এই গজব আল্লাহ তাআলা দিছে নাকি আমরা নিয়ে আসছি? পৃথিবীর মধ্যে যত গজব, সমাজের মধ্যে যত গজব, এই গজব আল্লাহ তাআলা দিয়েছে নাকি আমরা নিয়ে এসেছি? এই কথা আমি বলি নাই, রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা আইদিন নাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যত প্রকার বিপদ দেখো, যত প্রকার বিপর্যয় দেখা যায়, সব বিপর্যয় হলো বনি আদমের মানুষের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? কয় হাতের কামাই? এই যুবকরা উঠে যায় কেন? এই কয় হাতের কামাই? কয় হাতের? দুই হাতের কামাই। প্রিয় ভাইরা আমার, যত বিপদ দেখা যায় সব বিপদ মানুষের দুই হাতের কামাই। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? কিছু মানুষ, প্রিয় ভাইরা আমার, ওই যে সামনে যারা আছেন, কাতার দিয়ে আছেন, আপনারা সামনে চলে আসেন। আপনাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, আপনারা আমার মহব্বতের মানুষ, আপনারা সামনে আসেন। কত সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাঠ ভরে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ হাঁটতেছে, সফর করতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে তারা ভেবেছে যে কোনো একটা বট গাছ, একটা গাছের ছায়ার নিচে আমরা বসে একটু রেস্ট নেই। তারা বেশ কয়েকজন মিলে বসে গাছের নিচে তারা রেস্ট নিতেছে, আরাম করতেছে। হঠাৎ করে একজন উপর দিকে তাকায়, দেখে কিরে, বিশাল বড় মোটা জামের গাছ, আর জাম পেকে কালো কালো জাম হয়ে আছে। জাম দেখে, কালো জাম দেখে এদের খাওয়ার লোভ হয়েছে। কালো জাম দেখে চুপ করে থাকবে কেউ? মনে হয় যে একটু খাই, ঠিক কিনা? তো তাদের মধ্য থেকে একজন বলল যে, ভাই, জাম তো অনেক পাকছে, এক কাজ করি, আমরা জাম পাড়াই, জাম খাবো। তো তাদের মধ্য থেকে বলল যে, হ্যাঁ, জাম যদি পাড়াইতে হয়, যে মোটা গাছ, গাছের মধ্যে একাই ওঠা সম্ভব, একাই ওঠা সম্ভব। যদি জামের গাছের মধ্যে উঠতে হয় তাহলে বেশ কয়েকজন মিলে ধরে তাকে জামের গাছে উঠাই দিতে হবে, ঠিক কিনা?
মোটা গাছে কি একাই উঠা যায়? যায় না, কয়েকজন মিলে ধরে তাদেরকে উঠাই দিতে হবে। তাদের মধ্য থেকে একজন বলল যে ভাই তাহলে এখন উঠবে কে? ওই জায়গা থেকে একজন হুজুর মানুষ উঠে দাঁড়াইল, দাঁড়ায় বলল যে ভাই আমি হুজুর মানুষ, ঈদের নামাজ পড়াই, ওই যে বালাপাড়া গুচ্ছ গ্রামে আমি ইমামতি করি, একটা মাদ্রাসায় মাঝে মাঝে ক্লাস নেই, আমি বেঈমানি করব না, ওই যে মাঠের ইমামও আমি, ঈদের নামাজও আমি পড়াই, আমি বেঈমানি করব না, আমাকে উঠায় দেন, সবাইকে জাম দেব, সবাই ভালো করে খাবে। ওই জায়গা থেকে একদম দাঁড়ায় বলল গাছে ওঠাও হুজুরের জন্য জায়েজ নাই। এরকম লোক আছে না নাই? কিছুই জানে না, হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই জায়গায় ফতোয়া দিল হুজুরের জন্য গাছে উঠা জায়েজ। কি বলছে? হুজুরের জন্য গাছে উঠা জায়েজ। কে উঠবে? একজন ভতরা মোসারু, বিশাল বিশাল মোষ, টর্চ লাইট মারিও যার ঠোঁট খুঁজে পাওয়া যায় না, এই হাসে না কান্দে সেটাও বোঝা যায় না। প্রিয় ভাইরা আমার, এমন ভতরা মোসারু উঠে দাঁড়াইল, আমি ধর্মকর্ম জানি না, আমাকে উঠায় দেন, জাম পারে দেব, সবাই মিলে ভালো করে খাবেন। প্রিয় ভাইরা আমার, সবাই ফতোয়া দিয়ে দিল গাছে ওঠা এই মোসারুর জন্যই মানা। সবাই মিলে ঠেলি ধরি এই মোসারু মিয়াকে এখন উপরে উঠাই দিল, সবাই রে ঠেলা নিয়ে মোসারু গাছের মধ্যে উঠে পাকা পাকা জাম খায়, আর আধা পাকা জামগুলা মাঝে মাঝে ফেলে দেয়, মাঝে মাঝে কাঁচা জাম ফেলে দেয়, মাঝে মাঝে বিচিটা ফেলে দেয়, আর কয় না ওরে খাও। কথা কি বুঝে যায়? মাঝে মাঝে বিচি ফেলে দেয়, বিচি ফেলে দেওয়ার পর বলে নাও রে খাও। নিচে যত মানুষ আছে সকল মানুষ হাত তুলে দোয়া করা শুরু করছে, রব্বুল আলামিন মোসারুকে জামের গাছ থাকি নাও। আল্লাহ তাআলা বলে তোমরা গাছে উঠাই দিয়েছো, আমি আল্লাহ তাআলা নামাবো, এই দোয়া কোনোদিন মঞ্জুর হবে না। খাও, ভালো করে খাও, ঠিক কিনা? 5 বছর ভালো করে খাও। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সমাজের মধ্যে আমরা এরকম উচ্চ চেয়ারের মধ্যে কিছু ভতরা মোসারুদেরকে উচ্চ চেয়ারের মধ্যে বসাই দিয়েছি, তারা পাকারা করে খায়, আর মাঝে মাঝে সমাজের মধ্যে বিচি ফেলে দেয়, আর কয় না ওরে খাও, ঠিক কি না? আমার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আপনার কাছে যে ভালো, আপনার কাছে যে ভালো, আমি ভিতরে গেলাম না, খোলামেলা করে বললাম না। প্রিয় ভাইরা আমার, যাকে দিলে আপনি জাম পাবেন এরকম একজন লোককে গাছে চড়াই দেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে সামনের দিকে আমি যাই, ঠিক কিনা? সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করল, রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে একজন নেতা পাঠিয়ে দেন। সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাদের কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের জন্য নেতা করে আমার রাসূলকে পাঠিয়ে দিলাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, ঠিক কিনা? নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে নেতা করে তোমাদের সমাজের জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে এমনি এমনি পাঠাই নাই, আমি আমার রাসূলকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা স্পেশাল 5টি কোয়ালিটি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি কোয়ালিটি? কয়টি?
পাঁচটি কোয়ালিটি দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহর রাসূল বলে এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী আর রাসূল এসেছে, অসংখ্য নবী আর রাসূল এসেছে। তারা আসার কারণে তাদেরকে স্পেশাল কোনো কোয়ালিটি দেয়া হয় নাই, তাদেরকে কমন কোয়ালিটি দেয়া হয়েছে তিনটি, কিন্তু আমি রাসূলকে স্পেশাল কোয়ালিটি দেয়া হয়েছে পাঁচটি। কথা কোন কয়টি কোয়ালিটি? পাঁচটি কোয়ালিটি দেয়া হয়েছে। এক নম্বর কোয়ালিটি হচ্ছে নুসিরতু বিরুবি মাসিরাত শাহর। আল্লাহর রাসূল বলেন আমি যদি কোন গোত্রের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আমি রাসূল যদি কোন গোত্রের দিকে যুদ্ধ করার জন্য বের হইতাম, আমি রাসূল যেই জায়গার মধ্যে আছি এই জায়গা থেকে যদি 1 মাসের দূরত্বের মধ্যে কোনো কাফের আর বেঈমান থাকতো, তাহলে ওই কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমি রাসূলের ভয় ঢুকিয়ে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোন জায়গায় যদি বের হতেন যাওয়ার উদ্দেশ্যে যে আমি ভারত গমন করব সে বুঝার জন্য, তখন ফির আবার বলবেন যে হুজুর হাদিস কই, ভারত গিয়ে আল্লাহর রাসূল হাদিস বের করতে পারবো নাকি? না, আল্লাহর রাসূল যদি কোনো জায়গায় যাওয়ার নিয়ত করতেন যুদ্ধ করার জন্য অথবা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, ওই এলাকায় যদি কোনো কাফের আর বেঈমান থাকতো, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর ভয় ঢুকিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহর রাসূল প্রায় 3000-এর অধিক মুজিজা পেয়েছেন। এই পৃথিবীর জমিনে যত নবী আর রাসূল এসেছে, সকল নবী আর রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তিনি যদি তার হাতের লাঠি ছেড়ে দিতেন, হাতের লাঠি হিয়া হাইয়াতুন তাসা, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। তিনি যদি জন্মান্ধ তার চোখের মধ্যে হাত বুলাই দিতেন, জন্মান্ধ চক্ষুষ্মান হয়ে যেত। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। তিনি কবরস্থানে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও, মৃত মানুষ জীবিত হয়ে কথা বলতো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, তাকে মুজিজা দেয়া হয়েছে 3500-এর বেশি। তিনি তার মুজিজা নিয়ে যান নাই। এই পৃথিবীর জমিনের যত নবী আর রাসূল এসেছে, সবাই এসেছে মুজিজা পেয়েছে, পৃথিবী থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে মুজিজা নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন যদি আপনি লাঠি ছেড়ে দেন, লাঠি কিন্তু আর সাপ হবে না, ঠিক কিনা? কবরস্থানের মধ্যে গিয়ে সবাই মিলে যদি আমরা হাত তুলে দোয়া করি, সারা জীবন কিয়ামত পর্যন্ত কান্না করলে কোনো মৃত মানুষ জীবিত হবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহর রাসূলের যত মুজিজা ছিল, তিনি তার কোনো মুজিজা নিয়ে যান নাই, তার সকল মুজিজা তিনি রেখে দিয়েছেন। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় যে মুজিজা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম, এই মুজিজা আজও আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, মীর মুফতি ইয়াহিয়া মাহমুদী ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, বালাপাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান এসেছে। আজকে আপনারা ওয়াজ শুনে যাবেন যে কি বক্তা আমরা পেয়েছি। চাতক পাখির মতো দেখে থাকবেন, সময় কোন দিক দিয়ে যাবে বলতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি আলোচনার শেষের দিকে, যেহেতু প্রধান মেহমান চলে এসেছে, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর রাসূলের স্পেশাল যে কোয়ালিটি, পাঁচটি কোয়ালিটি বলবো, তো শুনবেন তো ইনশাআল্লাহ? সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহর রাসূলের 1 নম্বর কোয়ালিটি
কোনো এলাকায় যদি তিনি যেতেন, ওই এলাকার মধ্যে যদি কোনো কাফের আর বেঈমান থাকতো, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর ভয় ঢুকিয়ে দিতেন। 2 নম্বর কোয়ালিটি, জুইলাতনি আল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরান। আল্লাহ রাসূলের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তার জন্য পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেখানে ইচ্ছা সেখানে সেজদা দিতে পারি, ঠিক কিনা? আমরা চাইলে মসজিদে সেজদা দিতে পারি, আমরা যদি চাই গাড়ির মধ্যে নামাজ আদায় করতে পারি, আমরা যদি চাই ট্রেনের মধ্যে নামাজ আদায় করতে পারি, আমরা যদি চাই নৌকার মধ্যে নামাজ আদায় করতে পারি, আমরা যদি চাই মাঠের মধ্যে নামাজ আদায় করতে পারি। কিন্তু আল্লাহর রাসূলের পূর্বে যারা এসেছে তারা ইচ্ছা করলে নির্দিষ্ট জায়গা ছাড়া আর অন্য জায়গায় ইবাদত করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে আমি এই স্পেশাল কোয়ালিটি দিয়ে দিলাম, আপনি যেই জায়গার মধ্যে থাকবেন, যেই জায়গার মধ্যে ইচ্ছা ওই জায়গার মধ্যে নামাজ আদায় করবেন, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। জোরে গান সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ঠিক কি না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। লিল্লাহে তাকবীর।